তো মুভির শুরুতে আমরা 10 বছরের একটি বাচ্চা মেয়েকে দেখতে পাই, যার নাম হচ্ছে সফি। আর সে একটি এতিমখানাতে থাকতো, কারণ তার বাবা মা কেউই ছিল না। তো সফির আবার রাতে ঘুম না আসার অসুখ ছিল, সেজন্য সে সারা রাত জেগে কাটিয়ে দিত। আর এতিমখানার ভেতরে সে ঘোরাফেরা করত, কারণ তার তো সারা রাত ঘুম আসতো না। তবে তার ভেতরে অন্যান্য বাচ্চাদের মতো একটি ভয় ছিল। সে ধারণা করত যে অনেক বুড়ো একটা লোক আছে, যে রাতের অন্ধকারে এসে বাচ্চাদেরকে তুলে নিয়ে যায় আর বাচ্চাদেরকে খেয়ে ফেলে। তো এদিকে রাতে যখন সবাই ঘুমাচ্ছিল, তখন সে জানালার কাছে একটা বিড়ালের আওয়াজ শুনতে পায়। আর সেজন্য সে সেটা দেখার জন্য জানালা খোলে। আর তখনই বেলকনিতে দাঁড়িয়ে এসে দেখে কিছু বিড়াল ডাস্টবিনটা ফেলে দিয়েছে। আর সে তখন হঠাৎ করে দেখে যে বিল্ডিংয়ের পেছন থেকে একটা বিশাল আকৃতির হাত ডাস্টবিনটা ওঠায় এবং সেটাকে ঠিক করে। আর তারপরেই ওই বিল্ডিংয়ের পেছন থেকে একটা বিশাল আকৃতির জায়েন্ট বের হয়ে আসে। আর সফি তখন সেই জায়েন্টকে দেখে অনেক ভয় পেয়ে যায়। আর ওই জায়েন্টটি তখন সফিকে দেখে ফেলে। আর সফি এটা দেখে ভয় পেয়ে তাড়াতাড়ি করে তার বিছানায় চলে যায়। কিন্তু জায়েন্ট তখন জানালা দিয়ে হাত ঢুকিয়ে সফিকে তুলে নেয় এবং তার সাথে নিয়ে যায়। আর তখন আমরা দেখতে পাই যে জায়েন্ট মূলত কোনো মানুষের সামনে আসে না। আর রাস্তায় যদি কোনো মানুষ চলে আসে, সে তখন কোনো না কোনোভাবে নিজেকে লুকিয়ে ফেলে আর সবার চোখ ফাঁকি দিয়ে সেখান থেকে চলে যায়। তো এরপরে সে সফিকে নিয়ে অন্য একটা দুনিয়াতে চলে আসে। আর এই দুনিয়াটা ছিল জায়েন্টদের দুনিয়া, মানে এখানে শুধুমাত্র জায়েন্ট বা বিশাল আকৃতির ওই মনস্টাররাই থাকতো। তো সফি এটা দেখে অনেক ভয় পায়, সাথে অনেক অবাকও হয় যে এত বড় একটা জায়েন্ট, এত বড় একটা ঘর। এর জন্য করে সফি সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু জায়েন্ট তখন বলে যে এখান থেকে পালানোর কোনো রাস্তা নেই, সেজন্য তুমি এখান থেকে কোথাও যেতে পারবে না। এটা শুনে সফি ভয় পেয়ে যায়। আর তারপর সফি ভালো করে খেয়াল করে দেখে যে এটা একটা বুড়ো জায়েন্ট। আর তারপর ওই জায়েন্টটি সফিকে একটা কড়াইয়ের মধ্যে রাখে আর বলে আমার অনেক খিদে লেগেছে, আর আমার এতটা খিদে লেগেছে যে আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না। আর সফি মনে করে যে এই জায়েন্টটি হয়তো তাকে খেয়ে ফেলার জন্যই এখানে নিয়ে এসেছে এবং তাকে এখনই খেয়ে ফেলবে। আর তখনই বাইরে থেকে অনেকগুলো জায়েন্টের হাসির শব্দ আসে। আর সফি তখন বুড়ো জায়েন্টকে জিজ্ঞেস করে যে এখানে কি তোমার মতো আরো অনেক জায়েন্ট রয়েছে? আর তখন বুড়ো জায়েন্টটি বলে যে হ্যাঁ, এখানে আমার মতো অনেক জায়েন্ট রয়েছে। আর ওরা সবাই হচ্ছে ক্যানেবেল, মানে যারা মানুষের মাংস খায়। আর ওরা মানুষের গন্ধ পেলে পাগল হয়ে যায়, এবং যদি কোনো মানুষ ওদের হাতে পড়ে যায় তাহলে সে তাদেরকে জীবিত গিলে খেয়ে ফেলে। আর এটা শুনে সফি তখন অনেক ভয় পেয়ে যায়। আর সেজন্য সে ওই বুড়ো জায়েন্টকে জিজ্ঞেস করে তাহলে আপনি কি আমাকে খেয়ে ফেলবেন নাকি? আর এর উত্তরে তখন ওই বুড়ো জায়েন্টটি বলে যে না, আমি মানুষ খাই না, কারণ আমি পিওর ভেজিটেরিয়ান, আর আমি শুধুমাত্র সবজি খাই। আর এসব সবজির টেস্ট ততটা ভালো নয়, তবে তারপরও আমি মানুষ খেতে চাই না। আর এটা থেকে আমরা বুঝতে পারি যে সে অনেক দয়ালু মনের জায়েন্ট, মানে ভালো জায়েন্ট আর কি। আর এরপর সফি বুড়ো জায়েন্টকে জিজ্ঞেস করে যে আপনি যদি মানুষ না খেয়ে থাকেন তাহলে আমাকে এখানে কেন ধরে নিয়ে এসেছেন? এর উত্তরে জায়েন্টটি তখন বলে যে কারণ তুমি আমাকে পৃথিবীতে দেখে ফেলেছিলে, আর তারপর যদি তুমি কাউকে আমার সম্পর্কে বলে দিতে তাহলে আমার জীবন অনেক বিপদে পড়ে যেত, কারণ এটা করলে সেখান থেকে অনেক মানুষ আমাদের দুনিয়াতে চলে আসতো এবং এখানকার পৃথিবীটাকে ধ্বংস করে ফেলতো। আর এই কারণেই তোমাকে আমার সাথে নিয়ে আসতে হয়েছে এবং সারা জীবন তোমাকে এখানেই কাটাতে হবে। যার কারণে সফি তখন বলে যে না, আমি এখান থেকে পালিয়ে যাব। আর তখন বুড়ো জায়েন্টটি বলে যে তুমি এখান থেকে খবরদার ভুলেও পালানোর চেষ্টা করবে না, তাহলে কিন্তু বাইরে থাকা জায়েন্টগুলো তোমাকে খেয়ে ফেলবে। আর তারপর ওই বুড়ো জায়েন্টটি সফিকে একটি নৌকার উপরে রাখে আর তাকে বলে যে তুমি এখানে কিছুক্ষণ বিশ্রাম নাও। কিন্তু আমরা তো জানি যে সফির ঘুম আসতো না। তো এরপর জায়েন্টটি তখন তার ব্যাগ থেকে একটা বড় বড় বোতল বের করে, আর বোতলে কোনো একটা জিনিস ছিল যেটা কিনা অনেক চকচক করছিল। আর এটা দেখে সফি তখন জায়েন্টকে জিজ্ঞেস করে যে এই বোতলে কি রয়েছে? এর উত্তরে জায়েন্টটি তখন বলে যে এর ভেতরে রয়েছে স্বপ্ন। আর সফি তখন বলে তাহলে এটা আমার কোনো কাজে আসবে না, কারণ আমি কখনো স্বপ্ন দেখিনি, আর আমি স্বপ্ন কিভাবেই বা দেখব, আমার তো ঘুমই আসে না। আর তারপর জায়েন্টটা একটা বই পড়ে, যেই বইটা কিনা সফির বিছানায় পড়েছিল। আর এই বইয়ের মধ্যে অনেক গল্প ছিল। আর এরপরে ওই বুড়ো জায়েন্টটি তখন গল্প শোনাতে শুরু করে, যার কারণে সফির তখন ঘুম চলে আসে। আর এরপর বুড়ো জায়েন্টটি একটা বোতল নেয়, আর সেটার কালার দেখি আমরা লাল। তো হতে পারে এটা কোনো দুঃস্বপ্ন হবে। আর তারপরে আমরা দেখি যে সফির চোখ খুলে যায়, আর সে দেখে বুড়ো জায়েন্টটি এখানে ঘুমিয়ে রয়েছে। আর এই সুযোগ পেয়ে সে তখন ঘর থেকে বাইরে বের হয় আর সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনও অনেক একটা বড় জায়েন্ট তাকে ধরে ফেলে। আর এই জায়েন্টটি, যে জায়েন্টটি তাকে নিয়ে এসেছে, সে জায়েন্টটির তুলনায় অনেক বেশি বড় ছিল। আর সফি তখন জায়েন্টকে বলে যে প্লিজ আমাকে ছেড়ে দাও, কিন্তু জায়েন্টটি সফির কোনো কথাই শোনে না, সে সফিকে জীবন্ত খেয়ে ফেলে। আর তখনই সফির চোখ খুলে যায়, আর এটার মানে হলো সফি একটা স্বপ্ন দেখেছে। ঘুম থেকে জেগে ওঠার পরেই সফি বুঝতে পারে যে বুড়ো জায়েন্টটি তার ভিতরে একটা দুঃস্বপ্ন ঢুকিয়েছিল। আর সে তখন বুড়ো জায়েন্টকে জিজ্ঞেস করে যে আমি জানি এটা আপনি করেছেন, কারণ আমার তো ঘুমই আসতো না,
আমি স্বপ্ন কিভাবে দেখলাম? কিন্তু আপনি আমাকে এই স্বপ্ন দেখিয়েছেন যেটা অনেক ভয়ঙ্কর ছিল। তো এরপর ওই জায়েন্টটি বলে যে আমাকে এমনটা করতে হয়েছে, আর এর জন্য আমি এমনটা করেছি যাতে আমি তোমাকে বিপদ থেকে বাঁচাতে পারি, আর তুমি যাতে বুঝতে পারো যে বাইরে যাওয়া কতটা বিপজ্জনক। তো এরপরে বুড়ো জায়েন্টটি তখন সফিকে বোঝানোর চেষ্টা করে যে এখানে যে জায়েন্টগুলো আছে সেগুলো আমার চেয়ে সাইজে অনেক বড়, আর এই জায়েন্টদের তুলনায় আমি কিছুই নয়, আর তাছাড়া আমার অনেক বয়স হয়ে গিয়েছে। তো তারা যখন কথা বলছিল তখন তাদের মাঝখানে একটা বড় জায়েন্ট চলে আসে, আর সফি তখন দেখে যে সত্যি ওই জায়েন্টটা বুড়ো জায়েন্টের তুলনায় অনেক বেশি বড় ছিল। সেই জায়েন্টটা সেখানে আসার পরে বুড়ো জায়েন্টকে জিজ্ঞেস করে যে তুমি কার সাথে কথা বলছিলে, আর তারা বুড়ো জায়েন্টকে টিটকারি করে বোনাই বলে ডাকতো, কারণ বুড়ো জায়েন্ট অনেক দুর্বল এবং ছোট ছিল। তো যাই হোক, বুড়ো জায়েন্ট তখন উত্তর দেয় আমি তো কারোর সাথেই কথা বলছিলাম না। আর সেই সময় সফিয়া কোথাও লুকিয়ে পড়ে, আর ওই বড় জায়েন্টটি বুড়ো জায়েন্টের কাছে এই জন্য এসেছিল যে কারণ ওই জায়েন্টের হাতে চোট লেগেছিল, আর আমাদের বুড়ো জায়েন্টটি মূলত ডক্টর মতো ছিল। তো যাই হোক, বড় জায়েন্টটি যেহেতু মানুষ খেয়েছিল সেজন্য সে ঘর থেকে মানুষের গন্ধ পায়। তো এরপরে সে ঘর চেক করতে থাকে, আর ওই মুহূর্তে সফি একটি সবজির মধ্যে ঢুকে যায়। তো এরপরে যখনই ওই বড় জায়েন্টটি সবজির গন্ধ নেয় তখন সেটার ভিতর থেকে মানুষের গন্ধ আসে। আর এই জায়েন্টগুলো মূলত কখনোই সবজি খায়নি, কিন্তু আজ প্রথম যেহেতু এসব সবজির মধ্যে থেকে এত ভালো ভালো গন্ধ আসছে দেখে ওই জায়েন্টটি তখন মনে করে যে সেই ভেজিটেবলগুলো খাবে। আর বুড়ো জায়েন্ট তো জানতো যে ওটার ভিতরে সফি রয়েছে, আর যখনই ওই বড় জায়েন্টটি সবজি খেতে যায় তখনই বুড়ো জায়েন্ট বলে যে থামো থামো, তুমি এটা কি করছো? তুমি এটা খেতে পারো না। তুমি কি ভুলে গেছো নাকি তোমরা সবজি খাও না? আর তখন বড় জায়েন্ট বলে যে হ্যাঁ হ্যাঁ, আমি কিভাবে ভুলে গেলাম, আমরা তো সবজি খাই না। আর সেটা বলে সে সবজিটা ফেলে দেয়, আর সফির জীবন বেঁচে যায়। তো এরপর ওই জায়েন্টটি তখন সেখান থেকে চলে গেলে সফি ওই বুড়ো জায়েন্টকে জিজ্ঞেস করে যে আপনি কোথায় যাচ্ছেন? যার কারণে বুড়ো জায়েন্ট তখন বলে যে আমি একটা জরুরি কাজে যাচ্ছি। কিন্তু কি জরুরি কাজ সে সম্পর্কে কিছুই সফিকে বলে না। কিন্তু সফি অনেক ফোর্স করার পর ওই বুড়ো জায়েন্ট তখন বলে যে আমি স্বপ্ন ধরতে যাচ্ছি। আর তারপর সফি বলে যে আপনি কিভাবে স্বপ্ন ধরেন আমি সেটা দেখব। কিন্তু তারপরেও বুড়ো জায়েন্টটা রাজি হয় না। আর বুড়ো জায়েন্ট তখন সফিকে বলে যে আমি যদি তোমাকে বাইরে নিয়ে যাই আর কোনো ক্রমে যদি ওই জায়েন্টরা জেগে যায় তাহলে কিন্তু অনেক খারাপ একটা ব্যাপার ঘটবে, আর আমি সে ঝুঁকি নিতে চাই না। কিন্তু তারপরেও সফি মানতে চায় না, আর সেজন্য ওই বুড়ো জায়েন্টটি তখন সফিকে সাথে নিয়ে যেতে বাধ্য হয়। তো এরপরে ওরা বাইরে এসে দেখে সকল জায়েন্টরা গভীর ঘুমে ঘুমাচ্ছে, আর ওদেরকে তো ওদেরই মধ্যে দিয়ে যেতে হবে। কিন্তু ততক্ষণে সব জায়েন্টদের চোখ খুলে যায়, আর তারা তখন বুড়ো জায়েন্টকে বিরক্ত করতে থাকে আর বলে বোনাই তুমি কোথায় যাচ্ছ? আর তখন ওই বুড়ো জায়েন্ট বলে যে আমি আমার কাজে যাচ্ছি। যার কারণে ওই জায়েন্টটা তখন বলে যে আমি চাই না যে তুমি এখান থেকে মানুষের দুনিয়াতে যাও, কারণ তাহলে মানুষেরা আমাদের সম্পর্কে জানতে পারবে। আর তারা তখন সব জায়েন্ট মিলে একসাথে বুড়ো জায়েন্টকে বিরক্ত করতে থাকে। আর এই সুযোগ পেয়ে সোফিয়া তখন একটা গাড়িতে বসে পড়ে, কিন্তু ওই বুড়ো জায়েন্টটি তখন আকাশের দিকে ইশারা করে বলে ওই দেখো আকাশে মেঘ করেছে, তার মানে হচ্ছে এখন বৃষ্টি হবে। আর এই সব জায়েন্ট পানিকে জমের মতো ভয় পেত, কারণ তাদের সবারই ওয়াটার ফোবিয়া ছিল। আর তখনই সেখানে বৃষ্টি হতে শুরু করে, আর সব জায়েন্ট তখন গিয়ে লুকিয়ে পড়ে। আর এই সুযোগ বুঝে তখন তারা দুজন মানে সোফিয়ার বুড়ো জায়েন্ট তখন সেখান থেকে চলে যায়। আর তারপরে তারা দুজন পাহাড়ে উঠতে থাকে, আর হাঁটতে হাঁটতে মেঘের অনেক কাছে চলে আসে। আর সফি তখন বলে যে এখান থেকে তারাগুলো দেখতে অনেক ভালো লাগছে। এ কথা শুনে বুড়ো জায়েন্টটি তখন বলে যে আমি শুধু দেখতে পাই না, এর সাথে আমি শব্দও শুনতে পাই, এমনকি আমি দুনিয়ার সবকিছু শব্দ শুনতে পাই, পশু পাখি পোকামাকড় এমনকি গাছেদের শব্দও আমি শুনতে পাই। মানে বুড়ো জায়েন্টটি যে কোনো শব্দ শুনতে পারে বা বুঝতে পারে। আর এগুলো শুনে সফি তখন বলে যে আপনার কথা আমার বিশ্বাস হচ্ছে না। আর তখনই ওই জায়েন্ট বলে যে এটাই সত্যি এবং তোমাকে এটাই মানতে হবে। তো এরপরে তারা একটা লেকের কাছে পৌঁছায়, যেটার কাছে অনেক বড় একটা সুন্দর গাছ ছিল। তো বুড়ো জায়েন্ট এরপর পানিতে নেমে পড়ে, আর তার দেখা দেখি সফিও ঝাঁপ দিয়ে দেয়। আর তারপরে তারা দুজনে আমরা দেখি পানির অপর প্রান্তে একটা পৃথিবীতে পৌঁছায়। আর এটা ছিল স্বপ্নের দুনিয়া, যেটা কিনা প্রতিচ্ছবির মতো ছিল আর কি। তো ওই স্বপ্নের দুনিয়ার গাছ থেকে ফলের মতো অনেক স্বপ্ন পড়ছিল। তো এখানে লাল স্বপ্নগুলো ছিল হচ্ছে দুঃস্বপ্ন, আর নীল স্বপ্নগুলো ছিল হচ্ছে সুস্বপ্ন বা ভালো স্বপ্ন। তো তারা দুজনে মিলে অনেক স্বপ্ন ধরে, আর এরপরে স্বপ্নগুলো ধরে ফিরে আসতে থাকে। তো একসাথে দীর্ঘক্ষণ থাকার কারণে তারা দুজন একে অপরের ভালো বন্ধু হয়ে যায় এবং একে অন্যের সাথে অনেক খুশি ছিল। তো এরপরে বুড়ো জায়েন্টটি তার বুক ভরা দুঃখের কাহিনী শোনায়। সে বলে এখানকার সব জায়েন্টরা আমাকে বোনাই বলে ডাকে, কিন্তু আমি এটা ভেবে খুশি হই যে আমি এমন কাউকে পেয়েছিলাম যে আমাকে ব্রিক ফ্রেন্ডলি জায়ান্ট বলতো। মানে ও এমন একজনকে পেয়েছিল যে আবার ওকে জায়ান্ট বন্ধু বলতো। তো এটা শুনে সফি তখন বলে যে আজ থেকে আমিও আপনাকে বিগ ফ্রেন্ডলি জায়ান্ট বলবো। তো ড্রিমসগুলো ধরার পর মানে স্বপ্নগুলো ধরার পর তারা পৃথিবীর বিভিন্ন শহরে ঘোরাফেরা করে। আর এখানে আমরা দেখি বাচ্চারা যারা যারা ঘুমাচ্ছিল
আর বিএফজি তখন তাদের ঘুমের মধ্যে অনেক ভালো ভালো স্বপ্ন দেয়, যাতে তারা ঘুমের মধ্যে অনেক খুশি হয়। আর এখানে আমরা এটা বুঝতে পারি যে বিএফজি হলো আসলে অনেক ভালো মনের একটা জায়েন্ট। মানে সে নিজে কষ্ট করে দুনিয়া থেকে ড্রিমগুলো ধরে এনে মানুষের মধ্যে ভালো ড্রিমগুলো দেয়, যাতে করে ঘুমানোর মাধ্যমে সে লোকদেরকে খুশি করতে পারে। তো সফি তখন ওই জায়েন্টকে বলে যে স্বপ্ন সম্পর্কে কি আপনার পিতামাতা আপনাকে বলেছে? আর এর উত্তরে তখন বিগ জায়েন্ট বলে যে জায়েন্টদের কোনো বাবা মা হয় না। আর তারপর সফি তখন তার বয়স জিজ্ঞেস করে, আর এর উত্তরে জায়েন্ট তখন বলে যে এই ইউনিভার্স বা পৃথিবীর যতখানি বয়স আমাদেরও ততখানি বয়স, মানে পৃথিবীর সাথে সাথে তারা তৈরি হয়েছিল। তবে তারপরেও তারা দুনিয়ার মানুষদের কাছ থেকে লুকিয়ে থাকে একটা জাদুর দেয়ালের পেছনে। বুড়ো জায়েন্টটি তখন ফিরে যেতে থাকে, আর তখন সফি জিজ্ঞেস করে আপনি কোথায় যাচ্ছেন, আর আমার কম্বলটা কোথায়? আর তখন এই বুড়ো জায়েন্টটির মনে হয় যে ওই কম্বলটা তো ওই জায়েন্টের দুনিয়াতেই রয়েছে। আর ওই জায়েন্টটি তখন বলেছে আমি তোমাকে আমার সাথে করে এখনই ওই দুনিয়াতে নিয়ে যেতে পারবো না, কারণ ওরা বুঝে গিয়েছে যে আমার সাথে কোনো মানুষ রয়েছে, আর আমি যদি তোমাকে নিয়ে যাই ওরা কিন্তু তোমাকে মেরে ফেলবে। আর এই কথা বলতে বলতে ওই বুড়ো জায়েন্টটি তখন সফিকে একটা কথা বলে। সে বলে অনেক বছর আগে আমি একটা বাচ্চাকে পেয়েছিলাম, সে তোমার মতো এমন সুন্দর এবং নিষ্পাপ ছিল, আর আমার সাথে তোমার যেমন ভালো সম্পর্ক হয়েছে তার সাথেও আমার অনেক ভালো সম্পর্ক হয়েছিল। কিন্তু এই বাচ্চাটিকে আমি জায়েন্টের দুনিয়াতে নিয়ে গিয়েছিলাম, আর ওই আমাকে পড়া শিখিয়েছিল। আর যে জ্যাকেটটা তুমি পরে রয়েছো এটা আমার সেই মাসুম ছোট্ট বন্ধু ছিল, কিন্তু আমি ওই বাচ্চাটিকে জায়েন্টের হাত থেকে বাঁচিয়ে রাখতে পারিনি, আর আমি চাই না যে তোমার সাথেও এমনটা হোক। তো এজন্য করে জায়েন্টটি তখন সফিকে পৃথিবীতে রেখেই তার দুনিয়াতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু সফি তাকে অনেকবার বোঝায় এবং তার সাথে নিয়ে যেতে বলে, কিন্তু জায়েন্ট এবার তার কোনো জেদ শোনে না। আর এরপরে জায়েন্টটি তখন সফিকে তার অনাথ আশ্রমে রেখে সেখান থেকে চলে যেতে থাকে। আর যেহেতু সফি সেখানে থাকতে চায় না, এই জন্য করে সে বেলকনি থেকে লাফ দেয়, কারণ সে জানতো যে যদি সে লাফ দেয় তাহলে বিএফজি মানে ওই বুড়ো জায়েন্টটি তাকে বাঁচাতে আসবে। তো এরপরে বিএফজি তাকে বাঁচায়, আর সফির জেদের কাছে সে হার মানে এবং না চাইতেও সফির কথা তাকে শুনতে হয়। মানে সে আবার সফিকে জায়েন্টের দুনিয়াতে নিয়ে যায়। তো জায়েন্টের দুনিয়াতে যখন এই বুড়ো জায়েন্টটি আসে তখন আমরা দেখি যে আগে থেকেই জায়েন্টটা বুড়ো জায়েন্টের জন্য অপেক্ষা করছিল, কারণ তারা জেনে গিয়েছে যে ওর সাথে কোনো মানুষ রয়েছে। তো এরপরে জায়েন্টরা বিএফজিকে ধরে এবং বলে যে ওই মানুষটা কোথায় রয়েছে। এমনকি ওই কম্বলের গন্ধের সাহায্যে বিএফজি এর ঘর চেক করে এবং জিনিসপত্রও ভাঙচুর করে। কিন্তু বিএফজি কম্বলটা হাতে পেতেই সেটা পুড়িয়ে ফেলে, যেটার মধ্যে সফির গন্ধ ছিল। আর সব জায়েন্টদের তার ঘর থেকে চলে যেতে বলে। আর তখন সফি আড়ালে দেয়ালে একটা টাঙানো ছবি দেখতে পায়, যেটা ছিল রানীর ছবি। তো সেই ছবি দেখে সফির মাথায় একটা আইডিয়া আসে। সে তখন বিএফজিকে বলে আপনি যদি রানীর জন্য একটা স্বপ্ন বানান, আর সেই স্বপ্নটি আপনি এরকম ভাবে বানাবেন যে এমন একটি দুনিয়া পাওয়া গিয়েছে যেখানে কিনা সমস্ত জায়েন্টরা রয়েছে এবং তারা রাতে পৃথিবীতে এসে বাচ্চাদেরকে খেয়ে ফেলে। আর এই স্বপ্নে আপনি আমাদের দুজনকেও রাখবেন, যাতে করে আমরা যখন রানীর সামনে যাব সে যেন আমাদেরকে চিনতে পারে যে আমাদেরকে স্বপ্নে দেখেছিল সে, এবং স্বপ্নে যেটা দেখেছে সেটা সত্যি। তো এরপরে বিএফজি এমনটা করে এবং একটা দুঃস্বপ্ন বানায় এবং সেই স্বপ্নে নিজেকে এবং সফিকে ঢুকিয়ে দেয়। আর তার সাথে সাথে শহরে যে অনেক বাচ্চারা হারিয়ে গিয়েছে তাদেরকেও ঢুকিয়ে দেয়। তো এরপরে সেই স্বপ্ন নিয়ে রানীর বাড়িতে আসে, আর রানীর ঘুমের মধ্যে সেসব স্বপ্নগুলো দেখায়। তো এরপরে রানী সেসব ভয়ঙ্কর স্বপ্ন দেখে চোখ খোলে, আর সে খুব দুশ্চিন্তায় পড়ে যায়, কারণ এটা অনেক ভয়ঙ্কর স্বপ্ন ছিল। তো রানী তার স্বপ্ন সম্পর্কে তার কেয়ারটেকারকে বলে, আর কেয়ারটেকার তখন বলে যে আপনি কোনো চিন্তা করবেন না, এটা জাস্ট একটা দুঃস্বপ্ন ছিল। কিন্তু তখন কেয়ারটেকার যখন নিউজ পেপার পড়ে তখন সেটা দেখে অনেক অদ্ভুত বলে, এবং সে তখন রানীকে বলে যে আপনি আজকে যে রাতে স্বপ্নটা দেখেছেন নিউজ পেপারে সেরকমই লেখা হয়েছে, মানে শহর থেকে অনেক বাচ্চারা মিসিং হয়ে গিয়েছে। আর তখনই রানীর মনে হয় যে পর্দার ওপাশে কেউ রয়েছে, আর বলে পর্দা সরাও। আর পর্দা সরাতেই আমরা দেখি সেখানে সফি দাঁড়িয়ে রয়েছে, আর সফি যে ওখানে দাঁড়িয়ে থাকবে এই ব্যাপারটাও কিন্তু স্বপ্নের মধ্যেও ছিল। তো রানী অবাক হয়ে যায়, সে যেটা স্বপ্নে দেখেছে সেটাই এখন হচ্ছে। তো সফি এরপর তাকে বিএফজি সম্পর্কে বলে, আর এর সাথে সাথে রানীকে এটাও প্রমিস করিয়ে নেয় যে আপনি আমার কাছে ওয়াদা করুন যে বিএফজি আসলে ওর কোনো ক্ষতি করবেন না। আর এরপরে বিএফজি রানীর সামনে আসে এবং রানীর সামনে মানুষের মতো করেই মাথা নত করে এবং সম্মান জানায়। আর রানীও তার প্রমিস অনুসারে সেই জায়ান্টের কোনো ক্ষতি করে না। আর তখন জায়ান্টটি যখন কথা বলছিল সেটা অনেক ফানি ছিল, কারণ সে মানুষদের ওয়ার্ডস ঠিকমতো উচ্চারণ করতে পারছিল না। তো সে যখন মহারানী বলছিল তখন সে মারজানি বলছিল। তো এরপরে রানী তাকে রাজ অতিথি বানায় এবং তাকে খুব ভালো একটা দাওয়াত করে। আর তারপরে বিএফজি সব কথা রানীকে বলে দেয় যে জায়েন্টদের দুনিয়াতে অনেক বড় বড় জায়েন্ট রয়েছে যারা মানুষদের বাচ্চা ধরে নিয়ে গিয়ে খেয়ে ফেলে। আর এই কথা শুনে রানী তখন ওই জায়েন্টদেরকে মারতে তাদের সেনাবাহিনীকে প্রস্তুত হতে বলে। আর এরপরে রানীর সেনাবাহিনী ওই বিএফজির সাহায্যে হেলিকপ্টার নিয়ে জায়েন্টদের দুনিয়াতে চলে যায়। আর এখানে তারা একটা প্ল্যান করে, যে প্ল্যান অনুযায়ী তারা প্রথমে ওই জায়েন্টদের ওপরে আক্রমণ করবে না,
তাদের প্ল্যান হচ্ছে বিএফজি ওই জায়ান্টদের জন্য একটা স্বপ্ন বানাবে। সেই স্বপ্নের মধ্যে তারা যে বাচ্চাদেরকে মেরেছে বা খারাপ কাজগুলো করেছে তার জন্য তারা লজ্জা পাবে এবং অনুতপ্ত হবে, সেগুলো তারা ঢোকাবে। আর ওটা দেখলে তারা নিজেরাই অনেক পস্তাবে। তো এরপরে স্বপ্ন তৈরি শেষে বিএফজি যখন ওই স্বপ্নগুলো জায়ান্টদের ভেতরে দিতে যায় তখন তার মনে পড়ে যায় যে স্বপ্ন ছড়িয়ে দেওয়ার জিনিসটা তো রানীর মহলের পৃথিবীতে রেখে এসেছে। আর এভাবে গিয়ে স্বপ্ন ছড়িয়ে দেওয়া অনেক ঝুঁকিপূর্ণ হবে, কারণ ওরা জেগে যেতে পারে। কিন্তু তখন সোফি সাহস করে স্বপ্নের বোতল নিয়ে ওই জায়ান্টদের কাছে পৌঁছে যায়। তো সোফি জারটি খোলার আগেই জায়ান্টদের যে লিডার ছিল সে জেগে যায় এবং সে যখনই সোফিকে ধরবে আর তখনই সেই স্বপ্নটি যেসব জায়ান্টরা ঘুমিয়েছিল তাদের মধ্যে ঢুকে যায়। আর তারপর ওই স্বপ্ন দেখে তারা নিজেদেরকে অনেক লজ্জিত বোধ করছিল। কিন্তু জায়ান্টদের যে লিডার ছিল সে তো জেগেছিল, তো এর জন্য তার ভিতরে কোনো স্বপ্ন ঢুকতে পারে না। আর যার কারণে তার কোনো লজ্জা বা অনুতপ্ত বোধ হয় না। সে সোফির ওপরে আক্রমণ করে, কিন্তু তখনই বিএফজি ওই বিশাল আকৃতির জায়ান্টের সামনে আসে। আর বিএফজি যেহেতু সাইজে অনেক ছোট ছিল সেজন্য বিএফজি ওই বড় জায়ান্টের সাথে পেরে উঠতে পারে না। আর যখনই ওই বড় জায়ান্টটি বিএফজিকে মারতে যাবে তখনই রানীর পুরো সৈন্য হেলিকপ্টার দিয়ে ওই বড় জায়ান্টের উপর আক্রমণ করে এবং তাকে ধরে ফেলে। আর তারপর আমরা দেখি যে হেলিকপ্টার করে সমস্ত জায়ান্টদেরকে ধরে একটা দ্বীপে ছেড়ে দেওয়া হয়। আর এই দ্বীপে কোনো রকম প্রাণী ছিল না এবং চারপাশে শুধুমাত্র পানি ছিল। আর এরা যেহেতু পানিতে ভয় পেত সেজন্য এখান থেকে তারা পালাতেও পারবে না এবং সারা জীবনের জন্য তারা এখানেই আটকা পড়ে। তো এরপরে আমরা দেখি রানী ওই জায়ান্টদের জন্য সবজির বীজ দেয়, যাতে করে ওই জায়ান্ট ওই বীজের সাহায্যে সবজি চাষ করে সারা জীবন এখানে সবজি খেয়ে জীবন পার করতে পারে। কিন্তু এই জায়ান্টদের তো সবজি পছন্দ ছিল না, কিন্তু এখন তাদের কাছে আর তো কোনো উপায় নেই, কারণ বেঁচে থাকতে হলে তাদেরকে এই সবজিই খেতে হবে। তো এরপরে আমরা দেখি যে সোফি এখন আর এতিমখানাতে থাকে না, সে রানীর মহলে থাকে। আর এখন সোফি অনেক খুশি ছিল। আর এখানে উল্লেখ্য সোফির কিন্তু এখন অনেক ভালো ঘুম হয়। তো যাই হোক, সোফি যখন চায় তখন কিন্তু বিএফজির সাথে দেখা করতে পারে এবং তার সাথে কথা বলতে পারে, কারণ বিএফজি বলেছে যে সে এই দুনিয়াতে যে কোনো রকম আওয়াজ শুনতে পারে। আর অন্যদিকে আমরা দেখি যে বিএফজি তার জায়ান্টের দুনিয়াতে পুরোপুরি একা রয়েছে এবং সেই দুনিয়াতে সে অনেক রকম সবজি চাষ করছে এবং সে তার লাইফ নিয়ে বর্তমানে অনেক খুশি রয়েছে। আর সোফি মূলত প্রত্যেকদিন সকালে জেগে উঠে জানালার কাছে এসে বিএফজির উদ্দেশ্যে গুড মর্নিং বলে, আর বিএফজি তার দুনিয়া থেকে সেটা শুনে তার উত্তর দেয়। আর এর সাথেই এই মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো যাই হোক, মুভিটা কেমন লেগেছে কমেন্টে জানিও। সো গাইস, আজকের মতো বিদায় নিচ্ছি। টাটা অ্যান্ড টেক কেয়ার।